পদত্যাগের আগে ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানায় মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের নাম না করে দিনটা খারাপ যাবে বলে মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে ঢোকার ঠিক আগের মুহূর্তে তিনি মন্তব্য করেন যে বলেছিলাম দিনটা খারাপ যাবে, খারাপই গেছে। দিন খারাপ যাবে বলার পরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল, আর তখনই ঢোকার মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র দেখলেন তাদের দুজনকে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। তবে প্রথম নয়, এর আগেও একাধিক ইস্যুতে তৃণমূলের এই দুই সাংসদের সংঘাত প্রকাশ্যে এসেছে বারবার। বিধানসভা ভোটের আগে নতুন করে মাথাচাড়া দিল তৃণমূলের দুই সাংসদের পুরনো দ্বন্দ্ব। ফের সরাসরি সংঘাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। দলের মুখ্য সচেতকের পদ ছাড়ার ঘোষণা করলেন। সোমবার দিল্লির পার্টি অফিস থেকে ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদরা। সেখানে ঢোকার মুখে মহুয়া মৈত্রকে দেখে কটাক্ষের সুর শোনা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। এরপর এ নিয়ে আর রাগঢাক করেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন যে মুখটা দেখে আপনার দিনটা খারাপ যাবে। হ্যাঁ, মুখটা দিন তো খারাপ গেছেই। আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। লোকসভায় তৃণমূলের চিফ হুইপ পদে ইস্তফার ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় মহুয়া মৈত্রর নাম করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, মহুয়া মৈত্র প্রকাশ্যে যে ব্যক্তিগত মন্তব্য করেছেন তা আমি দেখেছি। তার যে শব্দ ব্যবহার করেছেন, বিশেষত একজন সতীর্থ সাংসদকে তিনি যেভাবে সুরের সঙ্গে তুলনা করেছেন তা শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রকাশ্যে কি বলা যায় সেই সাধারণ নিয়মটুকুর প্রতি গভীর অবজ্ঞার প্রতিফলন। সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাওয়ার সময়ও তৃণমূলের অন্দরের লড়াই বাইরে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বলতে আমাকে অ্যারেস্ট করাবে, চোরা বলে অ্যারেস্ট করাবে। মিডিয়া হয়ে যাবে, হোক না মিডিয়ায়, আমি তো চাই মিডিয়া হোক। ও কত বড় অসভ্য আমার জানি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসভ্য মহিলা এমপিকে সহ্য করব না। সুন্দরী মহিলা বলে এই নয় যে আর ইংরেজি ফটফট ফটফট করে করতে বলে এই নয়, যে কোনো পুরুষকে অসম্মান করতে পারে তারা। She was showing her power as a member of parliament. তো who am I? কসবা গণধর্ষণ কাণ্ডেও দুই তৃণমূল সাংসদের সংঘাত সামনে চলে আসে। নির্যাতিতার দিকে কার্যত আঙুল তুলে বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ দেখেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা, কারণ সে যেই করুক না কেন আমরা এই ধরনের নক্কারজনক মন্তব্যের নিন্দা করি। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এবার তৃণমূলের অন্দরের লড়াই আবার বাইরে চলে এলো। এবিপি আনন্দ।